প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করতে চলেছি অফবিট আফ্রিকা। রয়েছে নামিবিয়া ও বতসোয়ানার ভয়ঙ্কর চোবে রিভারের বোট সাফারি। পিছনে যে নদীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বতসোয়ানার প্রধান নদী চোবে, চোবে রিভার। এই নদী এবং নদীর আশেপাশে ছড়িয়ে রয়েছে ভয়ঙ্কর সব জীবজন্তু, তারই সতর্কীকরণ বোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। ওই দেখা যাচ্ছে বোট আমাদের জন্য অপেক্ষারত। আমরা এখন বতসোয়ানার চোবে রিভারে ক্রুজে চলেছি। চোবে রিভার ক্রুজ। চোবে নদীতে বোট সাফারিতে আমরা বোটে উঠে বসলাম। এখন এই নদীর আমরা বোটে করে বিভিন্ন দিকটা ঘুরে দেখব। প্রিয় বন্ধুরা, আমরা চলেছি চোবে ন্যাশনাল পার্কের বোট সাফারিতে। এই বোট সাফারির গুরুত্বপূর্ণ অ্যাডভেঞ্চারাস যে এক্সপিরিয়েন্স সেটাই আমরা শেয়ার করব আপনাদের সাথে। চোবে ন্যাশনাল পার্কের বোট জার্নি সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদেরকে ফলো করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই আফ্রিকার জঙ্গলের বিভিন্ন ভিডিও আমরা আপলোড করব এবং সেখানেই দেখতে পাবেন অসাধারণ সব জঙ্গল সাফারি। আমার এই বাদিকে আছে বতসোয়ানা আর ডান দিকে আছে নামিবিয়া। সবই আফ্রিকান কান্ট্রি, আফ্রিকা মহাদেশের মধ্যেই। এই চোবে রিভারের মধ্যে আমরা চলেছি বোট সাফারিতে। আমাদের বোট এখন নামিবিয়া সাইড দিয়ে চলেছে। যে দেশগুলির নাম আমরা ভূগোল বইয়ের পাতায়, ইতিহাস বইয়ের পাতায় পড়েছি এই আফ্রিকা মহাদেশের, সেই দেশগুলি খুব কাছ থেকে দেখছি। আমার এই বাঁদিকে আছে বতসোয়ানা আর এই ডান দিকে আছে নামিবিয়া। দুটি দেশের মধ্যে দিয়ে চলেছে চোবে রিভার। খুব ভালো লাগছে আমাদের। আমরা সেই চলে এসেছি রাজান গজা। এখন চোবে রিভারে আমরা বোট সাফারিতে চলে যাচ্ছি। বোট সাফারি কোথায়? আমাদের সেই কলকাতা। আর আছে এখন আমরা চোবে রিভারে, বতসোয়ানা আর নামিবিয়ার ঠিক মাঝখানে একদম কাছেই আমার পিছনে দেখতে পাচ্ছি এই চোবের রিভারের পাশে চড়ে বেড়াচ্ছে ইম্পালা, অর্থাৎ এখানকার হরিণ, ইম্পালা প্রজাতির হরিণ। খুব কাছে একদম, খুব কাছে, ক্লোজ। পিছনেই মাথা জাগিয়ে বসে হচ্ছে বিগ সাইজের আফ্রিকান ক্রোকোডাইল। ক্রোকোডাইল একদম শুয়ে আছে। ক্রোকোডাইল, আফ্রিকান ক্রোকোডাইল। খুবই বিপজ্জনক নদী। এই সকল দেশগুলিতে বোট সাফারি বা জঙ্গল সাফারি খুবই ঝুঁকিপূর্ণ। দূরে দেখাচ্ছে ফিশি গল, পাশেই রয়েছে হিপোপো। Stand up, stand up, stand up. Ready. Stand up. Stand up, stand up, stand up. Showing over. Beautiful.
Open your mouth, please. Alright. Territorial mapping. ওখানে পায়খানা করে চলে গেল, এই হচ্ছে কথা। এই বোট সাফারিতে আমরা একই সঙ্গে দুটি বিষয় দেখতে পাচ্ছি। একদিকে জলে আমরা দেখতে পাচ্ছি কুমির এবং হিপোপটেমাস, আর পাশাপাশি স্থলে দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক এলিফ্যান্ট, এখানকার বিখ্যাত ব্ল্যাক এলিফ্যান্ট, আর রয়েছে হচ্ছে কেপ বাফেলো, আর সঙ্গে রয়েছে ইম্পালা, এখানকার হরিণ, যেটাকে বলা হয় ইম্পালা। এরই সঙ্গে আমরা দেখতে পাবো বেশ কিছু আফ্রিকান বার্ড, যেগুলো জলের পাশে বসবাস করে। এগুলো Looking at their skin, they have lost most of the fur on the skin. That tells you that these are all boys. এই সকল দেশগুলিতে বোট সাফারি বা জঙ্গল সাফারি খুবই ঝুঁকিপূর্ণ, অনেক প্রিকশন নিতে হয় এর জন্য। নিচে একটা বড় আছে, নিচে একটা বড়, সামনে একটা বাচ্চা। নদীর পাড়ের ঘাস জমিতে রয়েছে অসংখ্য কেপ বাফেলো। কেপ বাফেলো, আফ্রিকান কেপ বাফেলো, ডেঞ্জারাস। পিছনে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য হাতির দল, মানে এক পাল হাতি, ছোট বড় সব মিলেমিশে। আর এই চোবে ন্যাশনাল পার্ক হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্ট। হাতির দল এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে যাচ্ছে, এক অসাধারণ ভিউ। চলো 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 চলো, এরা গায়ে কাদা মাখছে, সানস্ক্রিন। এই হচ্ছে আফ্রিকান শিকারি ফিশ ঈগল। এটা হচ্ছে আফ্রিকান ফিশ ঈগল। ওই জলে ছুটছে ব্ল্যাক মাম্বা।
এটি হচ্ছে আফ্রিকান আইবিস। এই যে সুন্দর পাখিটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আফ্রিকান বি ইটার। এই হচ্ছে আফ্রিকান শিকারি ফিশ ঈগল। পর্যটকদের জন্য নদীর তীর বরাবর রয়েছে সারি সারি কটেজ। এটি হচ্ছে আফ্রিকান আইবিস। প্রিয় বন্ধুরা, একটি বিষয় জানাচ্ছি, এই চোবে ন্যাশনাল পার্কে আপনাকে জঙ্গল সাফারি বা বোট সাফারি করার ক্ষেত্রে এখানকার লোকাল কোনো ট্রাভেল এজেন্সির সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। তাদের মাধ্যমে আপনি এখানে ট্রাভেল করতে পারবেন বা এগুলো উপভোগ করতে পারবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে এই এজেন্সির ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন। চোবে রিভারের আমরা নামিবিয়া সাইডে দেখতে পাচ্ছি একটা ভাসমান বা ফ্লোটিং লজ এই চোবে রিভারের মধ্যে। আমাদের বোট সাফারি শেষ হলো, অর্থাৎ আমরা বোট থেকে নেমে এলাম। এবার লাঞ্চের পর শুরু হবে আমাদের জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।